আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে মজার মজার স্পেশাল কিছু ইফতারি আইটেম তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চিকেন কাঠি কাবাব বানাবো আর পাস্তা করব, চিকেন পাস্তা। এর জন্য আমি চিকেন কাঠি কাবাব এবং চিকেন পাস্তার যে চিকেনটা দুইটা একসাথেই ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু ইফতারির আগে সময় খুবই কম থাকে। তো আমি এখানে দুইটা চিকেন একই সাথে ম্যারিনেট করব। এখানে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মিক্স মশলা এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো মিক্স মশলাটা আমার বাসায় হাতে তৈরি করা। আর এখানে কিছু সয়া সস, ওয়েস্টার সস আর হট চিলি সস দিয়ে দিলাম। সেই সাথে কিছু লেমন জুস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চিকেনের গন্ধটা চলে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি এখন এই দুইটা চিকেন একসাথে ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু আমার হাতে সময় কম, এর জন্য আমি একসাথে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখানে আমি আজকে টুনা কাবাব বানাবো, তার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে এই যে টুনা ফিশ দিয়ে দিলাম। তারপরে এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কুচি দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া আর জিরে গুঁড়া আর সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর সেই মিক্স মশলাটা দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি। এই ব্রেড গ্রামটা আমার বাসায় তৈরি করা। তো আপনাদের কাছে যদি ব্রেড গ্রাম না থাকে সেটার পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। তো কাবাবটা মাখিয়ে নিয়েছি। তো এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তো কাবাবটা এখন বড় বড় গোল গোল শেপ করে বানিয়ে নিব। তো যেহেতু আমার হাতে সময় খুবই কম, তাই আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই যে আমার টুনা ফিশ কাবাব রেডি। তো এগুলো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব যাতে ঠান্ডা হয়ে একটু সেট হয়ে যায়, তো ফ্রাই করতে সুবিধা হবে। তো ইফতারের আগে দিয়ে এগুলো বের করে আমি ফ্রাই করে নেব। আর এখানে পেঁয়াজুর জন্য পেঁয়াজুর ডাল ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে অনেক কাজ, আসলে আমি আজকে একটু বাহিরে গিয়েছিলাম ব্যাংকের কাজে। তো যার জন্য আমার আজকে ইফতার রেডি করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করে নিয়েছি। তো আমি একটু বেশি করে ব্লেন্ড করে নিই, এটা 3-4 দিন খাওয়া যাবে, সেই অনুযায়ী আমি ব্লেন্ড করে নিই। আর এখানে পাস্তার জন্য আমি এখানে টাইগার প্রন নিয়েছি। আমি টাইগার প্রনগুলো সামান্য লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে দেখা যায় শক্ত হয়ে যায়, তাই আমি এগুলো বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে একটু হালকা লালচে হয়ে আসলে আমি এগুলো তুলে নেব। আর চিংড়ি ফ্রাই হয়ে আসলে আমি সেই ম্যারিনেট করা চিকেনটা একটু ভেজে নেব পাস্তার জন্য। আর চিকেন পাস্তা আমার সালমান অনেক পছন্দ করে, তাই আজকে ওর জন্যই চিকেন পাস্তা করছি ইফতারিতে। তো চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে আসছে, আমি একটা ভেঙে দেখলাম যে ভালো সিদ্ধ হয়ে গেছে। তো চিকেনগুলো তুলে রেখে দিলাম। এখন একটু সামান্য তেল দিয়ে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি রেড, গ্রিন এবং ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, সেই সাথে কিছু ব্রোকলিও দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিবেন, আপনাদের কাছে যে এরকম সবজি থাকে। আর এখানে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য আমি ঢেকে একটু রান্না করে নেব। আর সবজি বেশি রান্না করলে দেখা যায় সবজির কালার নষ্ট হয়ে যায়, তাই আমি 2-3 মিনিটের মতো সবজিটা ভেজে নিয়েছি। আর এখানে ফ্রাই করা চিকেন এবং প্রন দিয়ে দিলাম। তারপরে আমার পাস্তা, সেদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম। এখন সয়া সস, ওয়েস্টার সস আর হট চিলি সস দিয়ে দিলাম। আর সেই সাথে আমার সেই হাতে বানানো মিক্স মশলা দিয়ে দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে
আমার পাস্তা রেডি কমপ্লিট। আর এখানে চিকেন কাঠি কাবাবের জন্য যেই চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে একটা ডিম দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভালোভাবে মিক্স করে নিব। তো আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেন কাঠি কাবাবটা ভাজার ঠিক আগে ডিম এবং ময়দা কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে। তো আমি এখন ভালোভাবে এগুলো মিশিয়ে এখন আমি কাঠিতে একটা একটা করে গেঁথে নিচ্ছি। এই চিকেন কাঠি কাবাবটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে সালমানের অনেক পছন্দ। আর আমি এই কাবাবটা প্রায় সময় এভাবেই বানাই, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ইজি, ঝটপট হয়ে যায়। তো কাবাবগুলো আমি একটু ভেজে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো, এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো কাবাব আমার হয়ে আসছে, কাবাবগুলো তুলে নিচ্ছি। আর এখন যে টুনা কাবাব বানিয়েছিলাম সেই টুনা কাবাবগুলো ফ্রাই করে নিচ্ছি। এই টুনা কাবাবটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর বানানো খুবই ইজি, আমি ঝটপট বানানো যায়। তো টুনা কাবাব হয়ে আসছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর আমি এখানে ট্যাং শরবত গুলিয়ে রেখেছিলাম ফ্রিজে, এখন আমি ইফতারির আগে এগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি, ইফতারির আর বেশি সময় নেই। তো এই যে আমার ইফতারি রেডি, সব টেবিলে নিয়ে এসেছি। এখানে ছোলা বুট রান্না করেছি, তো এখানে পাস্তা, তারপরে ফ্রুটস, পেঁয়াজু শরবত, এটা আমিরতি, এটা কাবাব, তারপরে এখানে খেজুর, চিকেন কাঠি কাবাব। তো সব কিছু টেবিলে এনে গুছিয়ে নিয়েছি। তো আজকের আমার ইফতারির ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।